আমরা এটা জমি খরিদ সূত্রের মালিক এটার। তো এখানে আগে অতিরিক্ত কিছু জায়গা ছিল, সেটা আগে ভেঙ্গা সীমানা দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতেছেন পিলারটা, এই পিলার আর ওই সামনে আর একটা পিলার আছে। এই পিলার থেকে ওই পিলারে সুতা ধরলে হয়তোবা 2-1 ইঞ্চি বা 4 ইঞ্চি পড়তে পারে কোনাটা, এর বেশি কিছু না। এখন এটার জন্য যদি এটা কোনাটাকে ভেঙে দেওয়া হয় তাহলে আমরা বিশাল বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবো। সাদিক এগ্রো আমাদের কাছ থেকে ভাড়া নিছে, আমরা তাদেরকে ভাড়া দিছি, জাস্ট এতটুকুই, এর বেশি কোনো সম্পর্ক নেই। আমাদের এই প্রায় 5% জমির ভাড়া দিতেন উনি 25,000 টাকা মাসে। হ্যাঁ, আমরা এটা মেপেই করেছি, যে এটা মেপে করেছি। এখন ওনারা জেনারেটরটা বসানোর কারণে হয়তো মনে হচ্ছে যে এটা ভিতরে ঢুকছে। জেনারেটরটা যদি সরায় ফেলে তাহলে আপনারা দেখবেন যে এটা আসলে খালে পড়েনি। এটা আমরা কিনেছি প্রায় 12-14 বছরের মতো হয়। এটা জমিটা আসলে আমার মামার, আমি আছি আব্দুল আলিম। 4% 86 পয়েন্ট জমি আছে। না ভাই, আমাদের জায়গা খালের ভিতরে নাই, আমরা এটা নিশ্চিত ভাবে বলতে পারি। সাদেক এগ্রোর যে জায়গাগুলো, সেই জায়গাতে যে উচ্ছেদ অভিযান সেটি এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা একটু ক্যামেরায় দেখাতে চাই, এইখানে একটি সীমানা প্রাচীর দেয়া আছে। এই সীমানা প্রাচীরটাই কিন্তু আসলে খালের জায়গা, অর্থাৎ এই পর্যন্ত পুরো জায়গাটি খালের। এই যে সাদিক এগ্রোর যে জায়গা, আসলে তাদের এইটুকু জায়গা তাদের ইয়েতে পড়েছে। আমরা কিছুক্ষণ আগে যে বক্তব্যটি শুনছিলেন সেটি আসলে এই জায়গার যিনি মালিক, প্রকৃত মালিক, তিনি আসলে বলছিলেন যে তাদের অল্প একটু জায়গা শুধুমাত্র এই খালের অংশের ভিতরে পড়েছে। আমরা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যেটুকু অংশ খালের ভিতরে পড়বে সেইটুকু পুরো অংশই তারা আসলে ভেঙে দিতে চান, কোনো অংশই তারা রাখতে চান না। তারা যে অংশটুকুতে তাদের খালের ভিতরে পড়বে সবটুকুই তারা ধীরে ধীরে ভাঙবেন এবং এখানে খাল খনন শুরু করবেন। এবং এরই মধ্যে কিন্তু এই যে জেনারেটরটি দেখছেন, সেই জেনারেটরটি কিন্তু খালের ভিতরে পড়েছে, অর্থাৎ সাদিক এগ্রোর যে জায়গা, সেই জায়গার পড়ার পরে কিন্তু তারা আসলে এই জেনারেটরটি এখন সরিয়ে নিচ্ছেন। এবং ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আসলে কিন্তু পুরোপুরিভাবেই সাদিক এগ্রোর পক্ষে কথা বলছেন, বা তারা বলছেন যে এখানে একটি মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেহেতু খালের জায়গায় তারা নেই, তারা খালের বাইরের অংশে আছে এবং এই অংশটিতে, যে অংশটিতে আসলে খালের জায়গা, এখানে বিভিন্ন ধরনের রিকশার গ্যারেজ এবং অনেক মানুষ, ছিন্নমূল মানুষ এখানে বসবাস করতেন, যার ফলে তারা বলছেন যে এখানে একটি চক্র তাদের বিরুদ্ধে আসলে চক্রান্ত করছে এবং যার ফলেই বারে বারে সাদেক এগ্রোর নাম আসছে। আমরা কিন্তু সেই পত্রপত্রিকার বিভিন্ন ধরনের যে সংবাদগুলো আসে, সেই সংবাদের ভিত্তিতে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আজকেও একটি জাতীয় দৈনিকে এসেছে যে এই যে 15 লাখ টাকার যে খাসি, যেটি নিয়ে এত আলোচনা, এত কিছু, সেই খাসিটি যশোর থেকে 1 লক্ষ টাকায় কেনা হয়েছে এবং পরবর্তীতে সেটি 14 লাখ টাকা দাবি করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে। ফার্মার্স অ্যাসোসিয়েশন তাদের বক্তব্যে বলেছেন যে আসলে যে বিক্রেতা বিক্রি করেছেন তাকে প্রমাণ নিয়ে আসতে, এবং তারা বলছেন যে এই ধরনের কোনো কিছুই হয়নি, এটি একটি বিরল জাতের খাসি এবং যার ফলে তার দাম এরকম রাখা হচ্ছে। পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল যে ব্রাহ্মা গরু নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রায়ই, আমরা যেহেতু এই আলোচনা এখন সব থেকে বেশি আলোচনা হচ্ছে যে ব্রাহ্মা গরু নিয়ে, এই ব্রাহ্মা গরুর পালন এবং বিক্রয় নিষিদ্ধ। আসলে তারা বলছেন যে এখানে একটি ভুল ধারণা রয়েছে, গণমাধ্যমে ভুল সংবাদ প্রকাশিত হয়েছে যে এখানে ব্রাহ্মা গরুর বিষয়ে যেটি বলা হয়েছে সেটি সত্য না। ব্রাহ্মা গরু দিয়ে আসলে তারা বীজ, অর্থাৎ ব্রাহ্মা গরু দিয়ে তারা প্রজনন করাতে পারবে না, সেই বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে, যার ফলে তারা বলছে তারা কোনো ধরনের প্রজনন করে না, কিন্তু তারা সেই পশুগুলোকে পালন করেন। এবং বিভিন্ন চোরা পথে সাদেক এগ্রোর বিভিন্ন ধরনের গরু নিয়ে আসেন এবং গরু সিন্ডিকেটকে তিনি নিয়ন্ত্রণ করেন, সেই বিষয়টিও কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। বলেছেন যে বিভিন্ন চোরা পথে যে গরুগুলো আসে, সেই গরুগুলো আসলে চোরা পথে আসার পরে কিন্তু সরকার এগুলোকে সাধারণ নিলাম ঘোষণা করে। সাধারণ নিলামে বিভিন্ন খামারিরা সেখান থেকে গরু সংগ্রহ করেন এবং সংগ্রহ করার পরে তারা সেই গরুগুলোকে লালন পালন করে বিক্রি করে, অর্থাৎ যে যে গরু তাদেরকে ভালো লাগে সেগুলো তারা নিয়ে থাকেন। এবং আমরা দেখছি যে এখানে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট তারা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।
সেখানে আমরা একটু কথা বলতে চাই যে আসলে কি কি হবে এই উচ্ছেদ অভিযানে। একটু বলবেন যে শেষ পর্যন্ত কোনটুকু সীমানা নির্ধারণ হলো, কোন কোন অংশ ভাঙা হচ্ছে? এখান থেকে পুরোটা ভেঙে দিচ্ছে, এই ওয়ালটা স্যার বলেন। আমরা এই সাইড অংশটুকু অবৈধ মনে হচ্ছে, এটা ভেঙে দিচ্ছি, আর এই ওয়ালটুকু আমরা ক্লিয়ার করে এগুলি সব ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যারা ছিলেন তারা বলছেন যে এই জায়গাটা আগে খাল ছিল, আসলে কি এই জায়গাটিও খালের? এই যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি খালের জায়গায়। এই জায়গাগুলো এখন কি করা হবে? আমরা আমাদের বর্জ্য বিভাগ এটা খনন করে আবার খালের প্রবাহমান ঠিক রাখবে। আওয়ামী লীগের একটা অফিসও দেখা যাচ্ছে। এই বিষয়ে আমার পলিটিক্যাল খালের বিষয়ে আসলে আমি বলি, যদি খালের ভিতরে যে কোনো অবৈধ কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে আমরা উল্লেখ না করি, খালের ভিতরে যে কোনো অবৈধ স্থাপনা খালের জায়গাতে থাকলে সেটা উচ্ছেদ করা হবে। ঠিক আছে, আমরা কাজ করি, তারপর ব্রিফিং করবো আপনাদের।